2 নম্বর অঙ্কে কি বলছে 14টার সময় শিপ হেড ছিল 270 ডিগ্রি কম্পাসে টেম্বাকুল লাইট হাউস ফাউন্ড টু বি 10 ডিগ্রি compass into 1.3 find the position from this position find the compass course to steer and ETA to reach Ravel Lighthouse 10 degree compass distance 0.8 mile ship speed বার্নট দিয়ে আছে কারেন্ট সেটিং দিয়ে আছে 120 ডিগ্রি কম্পাসে সম্ভবত এটা ট্রুতে ছিল যাই হোক আমি প্রশ্নটা যেখান থেকে পেয়েছি ওখানে কম্পাসে ছিল 2 নট লিওয়ে 5 ডিগ্রি ডিউ টু সাউথার্লি উইন্ড ওকে তো এখান থেকে আমরা যেটা করছি কম্পাস কোর্স যেগুলো আছে সবগুলো আমরা ট্রু কোর্সে নিয়ে গেছি ট্রু কোর্সে নিয়ে যাওয়ার পরে প্রথম যে কথাটা বলছি যে টেম্বাকুল লাইট হাউস থেকে আমার যে বিয়ারিংটা পাইছি আমরা বিয়ারিং পাইছি হলো মানে ট্রুতে নিয়ে যাওয়ার পরে 0.9 ডিগ্রি তো এটা এবং এখান থেকে যে রেঞ্জটা দিয়েছিল 1.3 এটা আমরা কেটে নিছি রেঞ্জটা কেটে নেওয়ার পর এটা যেটা পাইলাম এটা হলো আমার শিপস পজিশন ওকে তো শিপস পজিশনটা আমরা পেয়েছি আমি এখানে পেয়েছি 1 ডিগ্রি 12.4 আর 103 ডিগ্রি 51.552 তো এখান থেকে তারপর বলছি কি জাহাজটা চালায় আসছে আস্তে 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 এইখানে আবার বলছে যে রেফেল লাইট হাউসটা আমার কোথায় পাবো রেফেল লাইট হাউসটারও বিয়ারিং দেওয়া আছে 10 ডিগ্রি এটাকে আমরা কম্পাসে নিয়ে যাওয়ার পরে 09.3 পাইলাম এবং এটার যে ডিস্টেন্স দেওয়া ছিল 0.8 তো এখান থেকে 0.8 কাটার পর এটা হলো শিপস পজিশন সেকেন্ড পজিশনটা আর কি মানে ফাইনাল পজিশনটা তো এখানে আবার কারেন্ট অ্যাপ্লাই করা আছে কারেন্টের কথা বলছে ওই কারেন্টটা আমরা এখানে অ্যাপ্লাই করব টেম্পাকুলার উপরে 119.3 যেটা পাইছি এবং কারেন্টের এখন এইটা যেহেতু লার্জ স্কেল চার্ট তো এখানে পুরো 2 মাইল দেওয়া আছে অর্থাৎ 2 নট দেওয়া আছে তো 2 নট তো এখানে নেওয়া সম্ভব না এই জন্য আমি এখানে 15 মিনিটের ক্যালকুলেশন করছি 15 মিনিটের ক্যালকুলেশন করছি যে 60 মিনিটে যাচ্ছে 2 মাইল 1 মিনিটে কত যাচ্ছে আর 15 মিনিটে 0.5 মাইল তো আমি এখান থেকে 0.5 মাইল কেটে নিছি ওকে তো এইখান থেকে মূলত এখান থেকে আমার শিপ যে স্পিড ছিল যেহেতু আমি 15 মিনিটের ক্যালকুলেশন করছি তাহলে স্পিডটা আমি 15 মিনিটে নিয়ে নিছি 15 মিনিটে যেটা পাইছি তাহলে 3 মাইল 3 4 12 এই 3 মাইল এখানে কেটে নিছি তার মানে এটা হলো আমার কম্পাস কোর্স টু স্টিয়ার আর এখন এই যে এখান থেকে এটা যেটা আছে জায়গাটুকু এই জায়গাটুকু হলো আমার ডিস্টেন্স মেড গুড তারপর এখান থেকে আমি তাহলে ইয়াটা পেয়ে যাব জাহাজ কতটুকু ডিস্টেন্স মেড গুড পাওয়ার পর আমি স্পিড মেড গুড পেয়ে যাব ডিস্টেন্স মেড গুড পাইছে 2.68 এই যে 2.68 হলো 15 মিনিটের জন্য অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হলো 15 মিনিটে আমি গেছি 2.68 তাহলে আমার স্পিড মেড গুড কত পাচ্ছি 4 দিয়ে গুণ করলে 4 দিয়ে আমি গুণ করে দিলাম তাহলে 10.72 পাইলাম তাহলে ডিস্টেন্স মেড গুডটা আমি কি পাচ্ছি এই জায়গা থেকে অর্থাৎ এইখান থেকে জাহাজের এই যে প্রত্যেকটা এই আস্তে 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 এই পর্যন্ত আসছে টোটাল ডিস্টেন্সটা যেটা সেটা পাইছি আমি 7.94 তো এটা এইটুকু আসতে কতটুকু সময় লাগছে সেটা আমরা বের করছি 44 মিনিট 26 সেকেন্ড তো 14টার সময়ের সাথে এটা যোগ করে দিছি যোগ করে দিয়ে আমি ইটে পেয়ে গেছি